আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও সিরিজে। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি পেনিট্রেশন টেস্টার, ইথিক্যাল হ্যাকার, পাশাপাশি বাগ হান্টিং করে থাকি এবং একসময় সিটিএফ খেলতাম। আমি পাইরেটস অফ দ্য রেড ফ্ল্যাগের অ্যাডমিন এবং আমাদের একটা কমিউনিটি আছে, সেটা হচ্ছে বাইনারি গার্ডিয়ানস এবং আহ, আমরা এর ফাউন্ডার। আমার ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন হিসাবে ইজিপিটি আছে এবং আহ, এবং আহ, আমার আপাতত 3টা সিভি আছে। তো আমাদের আজ থেকে শুরু হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি সিরিজ। আমরা এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি শিখবো এবং একদম বেসিক থেকে শুরু করে শুধু বেসিকের গল্প বলে সময় নষ্ট করব না। প্রতিটি টপিকের সাথে এমন কিছু ডিটেলও বলবো যেটা সাধারণত আহ, কেউ বলে না বা আহ, কেউ সচরাচর এটা পাওয়া যায় না আর কি। কিন্তু বাস্তবে অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে কাজ করতে গেলে বা সিকিউরিটির দিক থেকে বুঝতে গেলে এগুলো জানাটা জরুরি। আমার ল্যাব সেট আপ এর ব্যাপারটা যদি বলি, এটা ল্যাব সেট আপ করতে প্রায় 25 জিবি মতো তো জায়গা দরকার হয়। এটা আহ, আমার আপাতত হচ্ছে না। তো এই কারণে আমরা হচ্ছে ট্রাই হ্যাকমির যে পাথগুলো আছে ওইগুলা আর উপরে বেস করে আমরা কথা বলবো যাতে আপনাদের সুবিধা হয়ে থাকে। তো আমরা প্রথমেই আজকে আসি হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে কি। তো আজকে যে ভিডিওটা শুরু হবে, এই ভিডিওটা শুরু হওয়ার পরে আপনি হইতেছে হয় নোটপ্যাড ওপেন রাখবেন অথবা হচ্ছে আপনার খাতা কলম রেডি রাখবেন। এমন কিছু টপিক আসতে পারে যেটা আপনি জানেন না, সেটা একটু নোট করে রাখবেন। আপনি একটু গুগল করে জেনে নেবেন অথবা হচ্ছে যদি ওই রিলেটেড সম্পর্কে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন, অথবা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে কি, টেকনিক্যাল সংজ্ঞায় যদি বলতে চাই তাহলে হলো অ্যাক্টিভ ডিরেক্টরি হলো মাইক্রোসফটের একটা ডিরেক্টরি সার্ভিস, যেটা হচ্ছে এলডিএপি নামের একটা প্রোটোকল দিয়ে কাজ করে। এলডিএপির পূর্ণরূপ হচ্ছে লাইট ওয়েট ডিরেক্টরি অ্যাক্সেস প্রোটোকল। মানে ভেতরে ভেতরে অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে একটা হায়ারার্কিক্যাল মানে ডাটাবেজ আর কি, যেটাকে বাইরে থেকে অ্যাক্সেস করা হয় এলডিএপি কোয়েরির মাধ্যমে। ঠিক আছে, এটা সাধারণত পোর্ট যেটা থাকে সেটা হচ্ছে 389 এ, আর এনক্রিপ্টেড কমিউনিকেশনের পোর্ট হচ্ছে 636। এলডিএপিএস এটা থাকে, যেমন আমাদের এইচটিটিপি থাকে হচ্ছে 80 পোর্টে এবং হচ্ছে এইচটিটিপিএস থাকে 443 পোর্টে। তো অনেকটা ওইটার সাথে আপনি তুলনা করলে বুঝতে পারবেন। আহ, এবং একটা কথা মাথায় রাখেন, সেটা হইতেছে ভবিষ্যতে ভিডিওগুলোতে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি এনুমেরেশন নিয়ে যখন কথা বলবো তখন হচ্ছে এলডিএপির কোয়েরি হবে আমাদের হইতেছে প্রধান হাতিয়ার বলা যায় আর কি। এখন সহজ কথায় আসি, অ্যাক্টিভ ডিরেক্টরি হইতেছে বলতে তো বোঝেনি হইতেছে আমাদের লিনাক্সের আমাদের যে ফোল্ডার গুলারে বলে হইতেছে ডিরেক্টরি, ঠিক আছে। আর উইন্ডোজে গুলো হইতেছে ফোল্ডার। তো অনেকটা এই জিনিসটা এরকমই আসলে আপনারা বুঝতে পারতেছেন, অনেকেই আবার অনেকে বুঝতে পারতেছেন না যে অ্যাক্টিভ ডিরেক্টরি কি। আমরা এতদিন যেই সকল পেন টেস্টিং গুলা করেছি সেগুলো সব হইতেছে এক্সটার্নাল পেন টেস্টিং করেছি, কিন্তু আমাদের হইতেছে যখন ইন্টারনাল পেন টেস্টিং এর মধ্যে দেওয়া হবে আহ, তখন হইতেছে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে কাজ করব। ঠিক আছে, এখন সহজ কথাই আসি। এটা হইতেছে সহজ তুলনা দিলে ব্যাপারটা হচ্ছে মাথায় ঢুকে যাবে। সেটা হইতেছে আপনার ফোনে আপনারা যখন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে মানে গুগল অ্যাকাউন্ট যখন খোলেন তখন অটোমেটিক হইতেছে জিমেইল, ইউটিউব, ড্রাইভ সব জায়গায় একেবারে লগ ইন হয়ে যায়। তেমনি কর্পোরেট দুনিয়ায় অ্যাক্টিভ ডিরেক্টরি হচ্ছে সেই জায়গার একটা আইডেন্টি সিস্টেম। ঠিক আছে, এটা হইতেছে আইএএম মানে হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। খোদ মাইক্রোসফটই বলে যে অ্যাক্টিভ ডিরেক্টরি হচ্ছে কর্পোরেট লেভেলের হচ্ছে ব্যাকবোন, কারণ প্রত্যেকটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ভিত্তি দাঁড়িয়ে আছে ওই অ্যাক্টিভ ডিরেক্টরির উপরে। এবার প্রশ্ন হলো যে কেন এই জিনিসটা লাগলো, হ্যাঁ।
তো ধরেন আপনার একটা বিজনেস আছে, মাত্র 20 জনের টিম। শুরুর দিক থেকে সবার পিসি একই নেটওয়ার্কে কানেক্টেড। সমস্যা হইলো সেলস টিমের একজন আর হয়তো ডেভেলপমেন্ট টিমের ফাইল লিখে ফেলতেছে, আবার অনেকেই অ্যাডমিন ক্রেডেনশিয়াল পর্যন্ত অ্যাক্সেস করতে পারতেছে। তো প্রতিটা পিসিতে গিয়ে হাতে পারমিশন সেট করা, দেখা যাচ্ছে এই যে একটা আরেকটার সাথে হইতেছে যে যাবে, মানে ধরেন হইতেছে আইটিটা আমি দেখতে পারবো না, বা হইতেছে আমি যদি চাই হইতেছে মনে করেন যে অ্যাডমিনেটর দেখতে পারবো না, এরকম হইতেছে পারমিশন সেট করাটা মনে করেন আপনি হাতে হাতে যে করে নিতে পারলেন, ঠিক আছে। কিন্তু আহ, আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা পিসিতে হাতে হাতে এরকম পারমিশন ঠিক করলেন, কিন্তু স্টাফরা যদি আলাদা আলাদা লোকেশনে থাকে বা আলাদা আলাদা দেশে বসে কাজ করে, তাহলে মানে পুরাটাই প্রায় একটা অসম্ভব হয়ে দাঁড়ায়, হ্যাঁ। তো এখানেই হইতেছে অ্যাক্টিভ ডিরেক্টরি কাজ করে, এবং এক জায়গা থেকে আপনি পুরা মানে নেটওয়ার্ক কন্ট্রোলটা মানে অ্যাক্সেস করতে পারেন, এবং আলাদা আলাদা রোল দিতে পারেন, আলাদা আলাদা পারমিশন দিতে পারেন। তো আহ, এখানে হইতেছে একটা মজার বা কম আলোচিত তথ্য বললে নাকি, সেটা হইতেছে আপনার আহ, কেবাররোস, কেবাররোস না, আমার আমার উচ্চারণ একটু মানে আহ, সমস্যা হইতে পারে, আপনারা একটু বুঝে নিয়েন। KERBEROS, ঠিক আছে। এই প্রোটোকলের নামটা এসেছে হচ্ছে গ্রিক ম্যাথোলজির 3 মাথাওয়ালা কুকুর কেবারসের নাম থেকে, হ্যাঁ। আহ, এটা হইতেছে মানে এরকম একটা কথা আছে যে যে পাতাল রাজ্যে পাহারা দিত। আর মজার ব্যাপার হলো এই প্রোটোকলটা মূলত তৈরি হয়েছিল হচ্ছে এমআইটিতে 1980-র দশকে, প্রজেক্ট অ্যাথ্রেনা নামের একটা রিসার্চ প্রজেক্টের অংশ হিসাবে। মাইক্রোসফট এটা নিজে বানায়নি, পরে এটা নিজের মতো ইমপ্লিমেন্ট করেছে উইন্ডোজ 2000 থেকে, ঠিক আছে। তাই অ্যাক্টিভ ডিরেক্টরির অথেন্টিকেশন সিস্টেমের একটা বড় অংশ ওপেন স্ট্যান্ডার্ডের উপর দাঁড়িয়ে আছে, পুরো মাইক্রোসফটের নিজস্ব আবিষ্কার না, হ্যাঁ, যদিও আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি হিসাবে মাইক্রোসফটেরই বুঝে থাকি, ঠিক আছে। আরেকটা তুলনা দিয়ে থাকি, সেটা হইতেছে লিনাক্সের দুনিয়ায় এমন একটা অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস আছে যেটার নাম হচ্ছে ওপেন এল ডিএপি, বা হচ্ছে ফ্রি আইপিএ, ঠিক আছে। আর হচ্ছে ক্লাউডে মাইক্রোসফটের আরেকটা আছে ইন্ট্রা আইডি, যেটার আগের নাম ছিল হচ্ছে আজুরে এডি। এগুলো একই কনসেপ্টের ভিন্ন ভিন্ন ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। আহ, তবে ট্র্যাডিশনাল অন প্রমিস হইতেছে অ্যাক্টিভ ডিরেক্টরি আর ক্লাউড বেস ইন্টার আইডির এর আর্কিটেকচার একদমই আলাদা। অন প্রমিস অ্যাক্টিভ ডিরেক্টরির ডোমেন কন্ট্রোলার কুবার কেবারস নির্ভর, আর ইন্ট্রা আইডি মূলত টোকেন বেস বা জিরো ও আউথ বা SAML প্রোটোকলে চলে, ঠিক আছে। আমরা এই সিরিজে মূলত অন প্রমিস অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে কথা বলবো, কারণ আজও পৃথিবীর বেশিরভাগ এন্টারপ্রাইজ নেটওয়ার্ক এই এটার অংশের উপরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। অনেক কথা বলে ফেললাম। যার যার মাথায় মানে যদি কিছু না ঢোকে তাহলে একটু পজ করে নিয়ে ওইটা একটু খাতায় লিখে রাখবেন, ঠিক আছে। তো আহ, এখন আমরা এই যে মানে এই স্লাইডে দেখবো হইতেছে ডোমেইন কন্ট্রোলার এন্ড অথেন্টিকেশন, ঠিক আছে। ডোমেন কন্ট্রোলার, এটা সংক্ষেপে আমরা ডিসি বলবো, এই যে মার্ভেল ডিসি আছে সেই ডিসি। তো এখানে পুরো ডোমেনটা মানে ডেটা রক্ষিত থাকে। এখানে একটা টেকনিক্যাল ডিটেল বলি, সেটা অনেকেরই মাঝে মাঝে ভুলে যায়। এই পুরো ডাটাবেসটা আসলে হইতেছে ফিজিক্যাল ফাইলে সেভ থাকে, যার নাম হইতেছে ntds.dit। এই ফাইলে অ্যাক্টিভ ডিরেক্টরির হৃদয় বলা যায় বা হার্ট বলা যায়, যেখানেই থাকে প্রতিটা ইউজার, কম্পিউটার, গ্রুপ এবং তাদের পাসওয়ার্ড হ্যাশ। এই ফাইলের পাশাপাশি সিস্টেম নামের একটা রেজিস্ট্রারি হাইভও থাকে, কারণ হচ্ছে NTDS.dit এর ভেতরে ডাটা এনক্রিপ্টেড করা থাকে, এবং একটা বুট কি দিয়ে থাকে, সেটা হচ্ছে সিস্টেম হাইভে, ঠিক আছে। তো এই দুইটা ফাইল একসাথে ছাড়া NTDS থেকে আর কিছু বের করা যায় না, ঠিক আছে। একবার আপনারা ডোমেন কন্ট্রোলার তে মানে কোনো পিসিতে যদি সেট করেন,
ঠিক আছে? তাহলে পুরা আম, সেটা নেটওয়ার্কে ছড়িয়ে যাবে, ঠিক আছে? আহ, কিন্তু মানে মনে করেন কিন্তু বড় বড় যদি নেটওয়ার্ক থাকে তাহলে একটা মাত্র মানে ডোমেন কন্ট্রোলার থাকে না সাধারণত, একাধিক ডোমেন কন্ট্রোলার রাখা হয় হচ্ছে রিডেন্সির জন্য। যেখানে একটা ইন্টারেস্টিং জিনিস হইলো একাধিক ডোমেন কন্ট্রোলারের মধ্যে ডাটাটি মানে সিঙ্ক থাকে, মানে একটা মাল্টি মাস্টার রেপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আপনারা আম, মনে করেন বা মানে মনে করেন কি বলি, আপনি যে কোনো একটা ডোমেন কন্ট্রোলারের গিয়ে একটা ইউজার তৈরি করলে সেটা অটোমেটিকলি সব মানে ডোমেন কন্ট্রোলারতে সিঙ্ক হয়ে যাবে। তো এটা একটা মাস্টার সার্ভার, তাই এটাতে শুধু লেখা যায়। এটা হইতেছে ট্র্যাডিশনাল প্রাইমারি বা সেকেন্ডারি ডাটাবেস সিস্টেমে থেকে একদম আলাদা থাকে, ঠিক আছে? তো আহ, এই জিনিসটা আহ, মানে কিরকম করে বলবো, একটা হইতেছে নেটওয়ার্কের মধ্যে থাকে। আমি একটু যদি গুগলের মধ্যে যাই তাহলে হইতেছে ডোমেইন কন্ট্রোলার যদি লিখি ডোলার অ্যাক্টিভ ডাইরেক্টরি। আচ্ছা আমরা এর একটা ইমেজ দেখি। আচ্ছা ইমেজ 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 আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে আমরা ইন ফিউচার আমরা ফরেস্ট বা আহ, মানে ট্রি নিয়ে আমরা কথা বলবো, তো এই যে এক একটা যেই অংশটা দেখতেছেন এই এক একটা অংশকে আমরা মানে ডোমেন কন্ট্রোলের এক একটা আন্ডারে থাকে। আমরা ইন ফিউচার হইতেছে ফরেস্ট্রি কি এগুলা হইতেছে আমরা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আরেকটা জিনিস যেটা প্রথম দিকে কেউ বলে না হইতেছে ডোমেন কন্ট্রোলারে একটা শেয়ার্ড ফোল্ডার নাম থাকে, তার নাম হচ্ছে সিজভল, ঠিক আছে? SYSVOL। এই ফোল্ডারের মধ্যে স্ক্রিপ্ট, লগ ইন স্ক্রিপ্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রুপ পলিসি এর ফাইলগুলো থাকে, আর যেটা ডোমেন কন্ট্রোলারের মধ্যে রেপ্লিকেট হয়। পরের ভিডিওতে আমরা যখন হইতেছে গ্রুপ পলিসি নিয়ে কথা বলবো তখন হইতেছে এই সিজভল ফোল্ডারের কথা আবার আসবে। এবার আসি হচ্ছে পাসওয়ার্ড হ্যাশিং নিয়ে, ঠিক আছে? পাসওয়ার্ড হ্যাশিংটা হইতেছে আরো একটু অ্যাডভান্স লেভেলের একটা কাজ করে থাকে। অ্যাক্টিভ ডিরেক্টরির পাসওয়ার্ড প্লেইন টেক্সটে সেভ করে না, এটা তো আপনারা সবাই জানেন যে ডাটাবেসে প্লেইন মানে টেক্সটে সেভ করে না। তো মানে আমরা এজ ইউজুয়াল যেরকম করে আমরা জানি যে আমরা যখন একটা ওয়েবসাইটে লগ ইন করি তখন হইতেছে আমার পাসওয়ার্ড যেটা সেটা হইতেছে হ্যাশে কনভার্ট হয়, সেটা হইতেছে ওই আমার সার্ভারের মধ্যে যেই হ্যাশ আছে সেই হ্যাশের সাথে ম্যাচ করে দেখে যে মিল হয়েছে কিনা। তো এটাকে যদি হয় তাহলে অ্যাক্টিভ ডিরেক্টরির হইতেছে ডাটা ব্রিচ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে কি করে আহ, এটা 3 লেয়ারের মধ্যে কাজ করে। সেটা হইতেছে আমি পরবর্তীতে ইনশাল্লাহ আসবো। আর এখানে দেখি 3 লেয়ার লেয়ার পাসওয়ার্ড। আচ্ছা এখানে হইতেছে আসতেছে না। আচ্ছা আচ্ছা এখানে আসতেছে। আমরা আহ, এইগুলা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো। এইটা না, আমি যেটা দেখাইতে চাইতেছিলাম এইটা বর্তমান ইউজ করা হয়। আচ্ছা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এই জিনিসটা নিয়ে আমরা কথা বলে নিব, ঠিক আছে? তো আহ, এখন হইতেছে আমরা বলবো টেকনিক্যালি এটা হইতেছে ইউজারের পাসওয়ার্ডকে ইউটিএফ বা 16 এলই এনকোডিং এ কনভার্ট করে, তারপর হচ্ছে MD4 অ্যালগোরিদম চালিয়ে পুরা একটা 32 ক্যারেক্টারের একটা হেক্সাডেসিমাল ভ্যালু তৈরি করে। এটা কোনো র্যান্ডম সল্ট ছাড়াই তৈরি হয়, মানে এটা পাসওয়ার্ডের জন্য সবসময় একই ধরনের হ্যাশ তৈরি হবে। এটা আধুনিক হ্যাশের তুলনায় মানে একটুখানি দুর্বল, আপনারা অলরেডি জানেন।
এবং এখানে একটা ইতিহাস থেকে একটা মজার গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি। আগে পুরানো উইন্ডোজের ভার্সনে হচ্ছে এনটিএমএল, সরি, এলএম হ্যাশের পাশাপাশি আরেকটা হ্যাশ ইউজ হইতো, তার নাম হচ্ছে এলএম হ্যাশ, যেটা হচ্ছে যে ভয়াবহ লেভেলে দুর্বল ছিল। এটা হচ্ছে পাসওয়ার্ডকে 7:7 ক্যারেক্টারে দুই মানে সাত সাত ভাগে হইতেছে দুইটা ভেঙে ফেলতো এবং সব ক্যাপিটাল লেটারে কনভার্ট করে হ্যাশ প্রকাশ করা হতো। এটা এতটাই দুর্বল ছিল যে সহজেই ক্র্যাক করা যেত। ভাগ্যক্রমে হচ্ছে আধুনিক উইন্ডোজ সিস্টেমে এই এলএম হ্যাশ স্টোরেজ বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু পুরনো বা হয়েছে যে মিসকনফিগার করা সিস্টেমে এগুলো অনেকে পাওয়া যায় বিভিন্ন সিটিএফ এ আমি দেখেছিলাম এরকম কিছু একটা। এবং এই জিনিসটা মাথায় রাখবেন যে হ্যাশিং এর আহ, এই ইতিহাসটাই বলে দেয় যে আহ, এ- মানে অ্যাক্টিভ ডিরেক্টরিতে পাসওয়ার্ড নিয়ে বা পাসওয়ার্ড পলিসি নিয়ে এত কেন কড়াকড়ি, ঠিক আছে। আর একটা খুব কমন ভুল ধারণা ভেঙে দিই, সেটা হইতেছে অনেকে মনে করেন যে অ্যাডমিনিস্ট্রেটর নামের যেই অ্যাকাউন্ট আর ডোমেন অ্যাডমিনস বোধহয় একই জিনিস। আসলে তা না। অ্যাডমিনিস্ট্রেটর হলো নিজস্ব বিল্ড ইন ইউজার অ্যাকাউন্ট, যেটা সবসময় হইতেছে RID সবসময় 500। আর এইটা ডিফল্ট, মানে ডিফল্ট ভাবে ডোমেইন অ্যাডমিনসের গ্রুপের একটা মেম্বার, ঠিক আছে। বাস্তবে একজন সিকিউরিটি সচেতন অ্যাডমিন এই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটা পুরোপুরি ডিসেবল বা রিনেম করে রাখেন, কারণ এই নামটা এতটাই পাবলিকলি জানা যে সবাই এটারে হইতেছে বুট ফোর্স করে, ঠিক আছে। যখন হইতেছে অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে কেউ এনুমেরেশন করে বা মনে করেন যে অ্যাটাক দেয়, ঠিক আছে। আহ, আর তার এর বদলে হচ্ছে আলাদা আলাদা অ্যাডমিন অ্যাকাউন্ট বানিয়ে রাখে, যেমন হইতেছে ডোমেইন অ্যাডমিনস গ্রুপে তারপরে যোগ করে রাখে। আরেকটা জিনিস যেটা নিয়ে সবচেয়ে কম কথা হয় সেটা হইতেছে পাসওয়ার্ড পলিসি আর অ্যাকাউন্ট লগ আউট পলিসি নিয়ে। অ্যাক্টিভ ডিরেক্টরিতে ডিফল্ট ভাবে একটা ডিফল্ট ডোমেন পলিসি নামের একটা জিপিও থাকে, যেখানে হচ্ছে পাসওয়ার্ড কমপ্লেক্সিটি, মিনিমাম লেন্থ, আর হচ্ছে অ্যাকাউন্ট লগ আউটের থ্রেশহোল্ড ঠিক করা থাকে। মানে কতবার ভুল পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট সাময়িকভাবে লক হয়ে যাবে, এই সেটিংসটি সরাসরি প্রভাব ফেলে সিকিউরিটি টেস্টিং এর উপর। যদি কেউ পাসওয়ার্ড গেস করার চেষ্টা করে বারবার, তাহলে এই লগ আউট শেলটি ঠিক করে দেয় কতবার চেষ্টা করা হবে বা কতবার পরে হচ্ছে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। এই টপিকটা মাথায় রাখেন। ভবিষ্যতে ভিডিওতে আমরা পাসওয়ার্ড অ্যাটাক নিয়ে কথা বলবো, তখন এই আহ, জিনিসটা হবে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আহ অনেক লম্বা হয়ে গেল, দেখতে পারছেন তো। এই ভিডিওতে ছিল অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে কি, এলডিএপি প্রোটোকলের সাথে সম্পর্ক, এনটিডিএস ডিআইটি এর ডাটাবেস এবং হচ্ছে মাল্টি মাস্টার রেপ্লিকেশন, পাসওয়ার্ড হ্যাশিং এর ভেতরের মেকানিজম, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট বনাম হচ্ছে ডোমেন অ্যাডমিনস এর গ্রুপের পার্থক্য, পাসওয়ার্ড এবং লগ আউট পলিসি। পরের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতর অবজেক্ট আর সিকিউরিটি গ্রুপ নিয়ে। সেখানে এসআইডি কি জিনিস, যেটা নিয়ে বিস্তারিত কথা হবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা জানাতে পারেন এবং আহ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা ইনশাল্লাহ প্রথমে 5টা ভিডিও করব, পরে আপনাদের যদি রেসপন্স ভালো দেখি এই বিষয়ে, যদি আপনারা আরো বেশি কিছু জানতে চান, তাহলে আমরা হচ্ছে আহ, পরে ইনশাল্লাহ 15 থেকে 20টা ভিডিও মতো করার চিন্তা ভাবনা আছে এই প্লে লিস্টে। ধন্যবাদ সবাইকে। আহ, আপনারা যদি চান তাহলে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।